ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমিও খুব ভালো আছি, কারণ এখন আমি যাচ্ছি সোনার দোকানে, কিছু গোল্ড জুয়েলারি কালেকশন কেনার আছে। তো যাওয়া যাক, দেখি কি কি কিনছি না কিনছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, কি কি কিনছি না কিনছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কি কি কিনি এখন আমরা। আমি তো ভীষণ এক্সাইটেড আজকে ব্লগটা নিয়ে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি সোনার দোকানে। তো এখান থেকে আমরা এর আগেও বেশ কিছু গয়না নিয়েছিলাম, তো আমাদের খুবই ভালো লেগেছে, সেই জন্য আমরা আবারও এখানে চলে এসেছি আর তোমাদের সাথেও এই দোকানের বেশ কিছু কালেকশন শেয়ার করে নিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি শুরু করেছি পলা বাঁধানোর ডিজাইন দিয়ে। তো প্রত্যেকটা পলা বাঁধানো কিন্তু বেশ লাইট ওয়েটের রয়েছে, 2 থেকে 3 গ্রাম 4 গ্রামের মধ্যে তোমরা এই ধরনের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবে। তো এর অ্যাপ্রক্স হচ্ছে 17,000, 18,000, 20,000, 22,000, 25,000-এর মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকটা পলার ডিজাইন পেয়ে যাবে। এর থেকে কমও হবে, আবার তোমরা যদি হেভি নাও তাহলে এর থেকে অনেক বেশিতেও পাবে, সেটা তো সবাই তোমরা জানো। তো এখান থেকে আমরা কিন্তু একটা পলা বাঁধানোর ডিজাইন পছন্দ করে নিয়েছি। এই দেখো ধানের শীষের মতো যেটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর এরপরেই আমরা পছন্দ করে নিয়েছিলাম কিছু নোয়া বাঁধানোর ডিজাইন। তো তার মধ্যে এই দুটো আমাদের বেশ ভালো লেগেছিল। প্রথমটা যথেষ্ট হেভি ছিল, তো এই জন্য কিন্তু আমরা পরেরটাই সিলেক্ট করেছি। ওটা মিনিমাম ওই ধরো 5 গ্রামের মতো রয়েছে। আর তারপরে দেখে নিচ্ছিলাম কিছু শাখা বাঁধানোর ডিজাইন, যেটা হয় মেয়েরা গয়নার দোকানে গেছে মানে বিভিন্ন গয়না যে নেড়ে ঘেটে দেখবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমরাও সেরকম বিভিন্ন গয়নার ডিজাইন দেখে নিচ্ছিলাম। এই শাখা বাঁধানোটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ ভালো। তো এর আগের ডিজাইনও ভালো, আরও অনেক ধরনের নিত্য নতুন শাখার পলার ডিজাইন আছে, তোমরা দোকানে গিয়ে অবশ্যই সেটা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো তারপরে দেখো এই হারটা না ওখানে ঝুলছিল ক্যাটালগে, তো আমার দেখে বেশ ভালো লাগলো। তো এই জন্য আমি বললাম একটু হারটা দাও তো, একটু পরে দেখি আমাকে কেমন লাগছে। তো দেখো এখানে আমি হারটা পরে নিয়েছি, আর রিহুও পাশ থেকে এটা ওটা সেটা বলছে। আর এই পার্লের চোকার বলো আর পার্লের সীতাহার বলো, এখন এতটাই ট্রেন্ডিং যে যতগুলো ব্রাইড আমি দেখছি রিসেন্ট, প্রত্যেকেরই কিন্তু আমি দেখছি এই একটা চোকার বলো বা সীতাহার বলো, প্রত্যেকের কাছেই কিন্তু রয়েছে। তো এত ট্রেন্ডিং একটা কালেকশন, তো সেই জন্য আমিও ভাবলাম যে একটু পরেই দেখি আমাকে কেমন লাগে। তো ঠিক আছে, তারপর দেখো আমি দেখে নিয়েছিলাম পার্লের একটা রতন চূড়, যেই ডিজাইনটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটাও কিন্তু বেশ লাইট ওয়েটের মধ্যে, কিন্তু এটা কত গ্রামের মধ্যে ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এটা দেখো আমি তোমাদের সাথে ডিজাইনটা খুব সুন্দরভাবে শেয়ার করছি। আর এটা আমি দেখো হাতেও পরে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমার হাতে একটু ছোট ছোট লাগছে, আর একটু ভরাট দরকার আমার হাতের জন্য। তো তারপরে আমরা কয়েকটা সিঁদুরের কৌটোও দেখে নিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর রূপোর জিনিসের কালেকশন, আমার কিন্তু বেশ ভালো লাগছিল রূপোর কালেকশানগুলো। মানে এখন কিন্তু সোনা রূপো দুটোরই গয়না মানুষ খুব পরছে। তো তারপর আমার মাও দেখো এখানে একটা পেন্ডেন্ট আর কানের দুলের সেট পছন্দ করেছে। এই যে এই সেটটা, এটা কিন্তু আমার মার খুব পছন্দ হয়েছে। তো আমি বললাম ঠিক আছে মা, এটা তাহলে তুমি নিয়ে নাও, এটা আশা করছি তোমাকে পরলেও খুব ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করি মাকে পরে ঠিক কেমন লাগছে। এটা প্রথমে একটা ক্রিস্টাল পাথরের টার্সেলের মতো মানে হাড়ের মতো দিয়ে তার সঙ্গে পেন্ডেন্টটা দিয়েছিল। তো এটা দেখো মোটামুটি খারাপ লাগছিল না, কিন্তু একটু কোথাও যেন খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তো তারপরে দেখো এই টার্সেলটা দিয়ে পরাতে কিন্তু হারটা বেশ ভালো লাগছিল, মানে লকেটটা বেশ ভালো লাগছিল। তারপর আমরা আরও কিছু লাইট ওয়েটের কালেকশান দেখে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো জুয়েলারির ডিজাইন দিলে কিন্তু এরা অবশ্যই বানিয়ে দেয়। আর এছাড়াও বিভিন্ন রকম কানের দুল, আংটি, গলার নেকলেস সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো তারপরে দেখো একটা পার্লের চোকার দেখে নিচ্ছিলাম। প্রথমেই বললাম পার্ল মানে এখন প্রচণ্ড ট্রেন্ডিং কালেকশন। তো দেখো আমি এই পার্লের চোকারটাও কিন্তু অর্ডার করেছিলাম। আর
এই লাস্টে দেখো সেই সীতাহারটা নিয়ে কিন্তু আমি বেশ নাড়াচাড়া করছি। তো দেখো অবশেষে কিন্তু আমি নিজের জন্য এই সীতাহারটা কিনে ফেললাম। সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, এটা আমি নিতে পারলাম। তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও, আশীর্বাদ করে যাও, যাতে আমি নিজের সমস্ত স্বপ্নগুলো এভাবেই পূরণ করতে পারি। তো তারপর দেখো আমি চলে এসেছিলাম একটা টোপরের দোকানে, এখান থেকে একটা টোপর কিনে নিয়েছিলাম আর তারপরে বাড়িতে চলে এসেছিলাম। এই যে এত কিছু গয়না আমরা নিলাম, এই যে পলা বাঁধানো, নোয়া বাঁধানো, গলার যে চোকার, এই ধরনের যে গয়নাগুলো আমরা নিলাম, এটা প্রত্যেকটা গয়নায় কিন্তু বিয়ে পারপাস, মানে আমার এক মামার বিয়ে, তো সেই উপলক্ষে কিন্তু শ্বশুরবাড়ি থেকে এই সব জিনিসগুলো মানে দেবে, তো সেই জন্যই কিন্তু নেওয়া হয়েছে। আর দেখো তারপরে আমি চলে এসেছি বিয়েবাড়ির তত্ত্ব দেখতে। এখানে কার কার জন্য কি কি শাড়ি নেওয়া হয়েছে, কার জন্য কি জামা নেওয়া হয়েছে, আমার কাকিমা কি শাড়ি কিনলো, সবটাই আমিও দেখলাম আর তোমাদেরকেও কিন্তু দেখালাম, মানে তোমাদের সাথেও আমি সব কিছুই শেয়ার করলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে জিনিসগুলো তোমাদের কেমন লাগছে আর কেমন হলো। আর যেই মামার বিয়ে হচ্ছে তার কিন্তু শ্বশুরবাড়িতে 4 শালাবাবু আর 2 শালি রয়েছে, তো ভীষণ বড় একটা ফ্যামিলি। তো দেখো এই সমস্ত জামাগুলো কিন্তু ওদের জন্যই নেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগছে জামার কালারগুলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক বড় ফ্যামিলি হলে কিন্তু বেশ মজা হয় বলো, গল্প আড্ডায় কিন্তু খুব ভালো একটা সময় কাটে। তো আরও অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছিল, জামা প্যান্ট, আরও অনেক শাড়ি, তো সেগুলো আমি পরে অন্য সময় আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কিন্তু আমার নিজের জন্য নেওয়া হারটা বেশ পছন্দ হয়েছে, বেশ একটা লংয়ের ওপর সীতাহার, সবটাই তোমাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।